কলকাতায় অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ মামলার নতুন মোড়। 14 দিনের রিমান্ড শেষে আজ বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হল 3 অভিযুক্ত ফিলিপ সাংমা, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে। এদিন পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অভিযুক্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি পেশ করে। তবে মূল 2 অভিযুক্ত ফয়সাল ও আলমগীর বর্তমানে দিল্লিতে পৃথক একটি ইউএপিএ মামলায় এনআইএ হেফাজতে থাকায় তাদের সশরীরে হাজির করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে এবং বাকি 2 জনকে দিল্লির এনআইএ হেফাজত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের সামনে পেশ করা হয়। গত 23 মার্চ থেকেই ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে। মামলার গুরুত্ব বিবেচনা করে এবং তদন্তের স্বার্থে বিচারক আগামী 16 এপ্রিল এই 3 আসামির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। অনুপ্রবেশের আড়ালে বড় কোনো নাশকতার ছক ছিল কিনা তা এখন খতিয়ে দেখছে এনআইএ।